কোয়ান্টাম নাম্বারের আজকে ক্লাস হচ্ছে গিয়ে কোয়ান্টাম নাম্বারের ইউজ, কোয়ান্টাম নাম্বারের অ্যাপ্লিকেশন। ওকে, তো বিফোর দ্যাট একটা কাজ করে আসি, সেটা হচ্ছে এরকম, খুব ইম্পর্টেন্ট একটা ডিটারমিনেশন, সেটা হচ্ছে তোমার 4 কোয়ান্টাম নাম্বার of 24, that means last electron of chromium atom. 4 quantum numbers of 24, that is last electron. 4 quantum numbers of 24, that means the last electron of chromium 24 atom. তো chromium 24 atom-এর last electron হচ্ছে 24th electron। তাহলে এই 24th electron-এর 4 quantum number determine করব। and chromium atom-এর এই last electron-টা যেটা 24th electron, এটার quantum set determination-টা হচ্ছে গিয়ে quantum set determination-এর মধ্যে একটা ইম্পর্টেন্ট, মানে কোয়ান্টাম সেট ডিটারমিনেশন আসলে সিকিউ লেভেলে আসলে পরে এটা আসার চান্স থাকে। এন্ড এটা এসেছিল 2016 ঢাকা বোর্ডে। তার জন্য তোমার যেটা করতে হচ্ছে তা হলো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 and 3d5। রিমেম্বার ওয়ান থিং, তা হচ্ছে যদি কোনো ইলেকট্রনের তোমার কোয়ান্টাম সেট ডিটারমিন করতে হয়, 4 কোয়ান্টাম নাম্বার ডিটারমিন করতে হয়, তাহলে মাস্ট বি ফলো দ্য অর্ডার, মাস্ট ফলো দ্য অর্ডার অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কারেক্ট অর্ডারে লিখতে হবে 4s then 3d। দিস ইজ দ্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, দিস ইজ দ্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন অফ ক্রোমিয়াম অ্যাটম। তাহলে এই ক্রোমিয়াম অ্যাটমে দিস ইজ দ্য ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন। তাহলে ফাইন্ড দ্য 24th ইলেকট্রন or find the last electron, find the 24th electron or find the last electron। যেবার এই কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের একটা মনে করো ধরো অলমোস্ট হাফ স্টুডেন্ট অ্যান্সার করছে যে 4s1 হচ্ছে লাস্ট ইলেকট্রন, আর হাফ স্টুডেন্ট অ্যান্সার করছে 3d তে লাস্ট ইলেকট্রন। তো 4s এ লাস্ট ইলেকট্রন, এটা একটা মেজর নাম্বারের স্টুডেন্ট এই অ্যান্সারটা করছে। তার মানে এই 4s1 এ লাস্ট ইলেকট্রন, এটা একটা স্টুডেন্ট চিন্তা করতেই পারে যে 4s1 হচ্ছে লাস্ট ইলেকট্রন, যেহেতু এটা লাস্ট শেলের ইলেকট্রন, তো এটাই লাস্ট ইলেকট্রন, এটা কারো চিন্তায় আসতেই পারে। তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে যে ইট ইজ ইনকারেক্ট, যে লাস্ট ইলেকট্রন 4s এ, এটা ইনকারেক্ট অ্যান্সার। লাস্ট ইলেকট্রন 3d তে, লাস্ট ইলেকট্রনের পজিশন হবে 3d তে। ওকে, তো অর্ডারটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10, 12, 18, 19, 19th এর পরে তারপরে এখানে আসে রেস্ট ইলেকট্রন। তাহলে 24th ইলেকট্রন যেটা লাস্ট ইলেকট্রন, সেটা আসে হচ্ছে 3d তে। তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট যে ইলেকট্রন, লাস্ট ইলেকট্রন ইজ লোকেটেড ইন 3d অরবিটাল, 3d অরবিটালে আছে। সিন্স এটা 3d অরবিটালে আছে, তাহলে 3d অরবিটালে তো দেয়ার আর 5 ইলেকট্রন, এর মধ্যে কোনটা, এর থেকে আবার কোনটা, তার সেই কারণে আবার তুমি কি করবা, আরেকটা সিস্টেম করে নিবা। 3d অরবিটালের ফার্স্ট হচ্ছে 3d জেড স্কয়ার, 3d এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, 3d এক্স ওয়াই, 3d ওয়াই জেড এন্ড 3d জেড এক্স। তাহলে এই হচ্ছে 3d অরবিটাল। 3d অরবিটাল, there are 5 3d orbitals and এই হচ্ছে there are 5 electrons, these are the 5 electrons। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এর মধ্যে কোনটা 24? এখানেও কিছু স্টুডেন্টের মিস্টেক হয়েছে। 3d তে কোনটা লাস্ট ইলেকট্রন, 3d আবার কোনটা লাস্ট ইলেকট্রন, মানে 3d তে লাস্ট ইলেকট্রন, বাট 3d কোনটা লাস্ট ইলেকট্রন
সেটাতেও স্টুডেন্টদের একটা মিস্টেক ছিল। সেই মিস্টেকটা হচ্ছে অনেকে ভাবছে যে এইটা লাস্ট ইলেকট্রন, 3D last is the last electron, 3D last is the last electron, এটাও মিস্টেক। দিস ইজ অলসো মিস্টেক। তাহলে চিন্তা করো যে মানে থিঙ্কিং এর সাথে রিয়েলিটি কত ডিফারেন্স। 4s1 3d5, রিমেম্বার ওয়ান থিং, যে কোনো অ্যাটমেরই 4s1 হলো 19th আর 4s2 তে যেটা থাকে সেখানে 19th প্লাস 20th। তাহলে 4s1 ফর এভরি অ্যাটম 19th, আর 4s2 যাদের তাদের মধ্যে 4s2 হচ্ছে একটা 19th একটা 20th। দ্যাট মিনস 3D বিগিনস উইথ 21th, 3D স্টার্ট হয় হচ্ছে 21th দিয়ে, এর কোনো এক্সেপশন নাই। 3D স্টার্ট হবে 21th, 3D উইল বিগিনস উইথ 21, অর্থাৎ 3D স্টার্ট হবে 21th দিয়ে, অল টাইম তাই হবে, 21th দিয়ে স্টার্ট হবে 3D। তাহলে উই ক্যান সে যে তাহলে এইটা হচ্ছে 21, এটা হচ্ছে 22nd, এটা হচ্ছে 23rd, তাহলে এটাই হচ্ছে 24th। তাহলে কোনটা 24th ফাইন্ড আউট করলাম, কিন্তু কোশ্চেন থেকে যায় যে তাহলে যে লাস্টে যে একটা আছে ওটা কত নম্বর। রিমেম্বার ওটা হচ্ছে 20, ওটা হচ্ছে 20 নাম্বার, ওটা হচ্ছে 20 নাম্বার। দ্যাট মিনস অ্যাকচুয়ালি ইট ওয়াজ 4s2 and 3d4, অ্যাকচুয়ালি ইট ওয়াজ 4s2 3d4। তাহলে 4s2 তে ছিল 19th and 20th, আর 3d তে ছিল 21 22 23 and 24। এই 20th ইলেকট্রনটা এখানে চলে আসছে। আন্ডারস্টুড? তাহলে 4s1 19th, 4s2 20th, না থাকলে কোথায় থাকে সেটা, না থাকলে বুঝতে হবে যে এটা মুভ করেছে। এন্ড এটা ঠিক এটা মানতেই হবে যে 3d1 মানে 21, তারপর 22, দেন 23, দেন 24, দেন 24, রিমেম্বার। তাহলে 24 ইলেকট্রন কোনটা সেটা উই ক্যান আইডেন্টিফাই। 24th ইলেকট্রনটা তুমি আইডেন্টিফাই করবা, মার্ক করবা। 24th মার্ক করার পরে দেন প্রিন্সিপাল সাবসিডিয়ারি ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার লিখবা। এন ভ্যালু কত 3, এল ভ্যালু কত 1, সরি এল ভ্যালু কত 2, এন ভ্যালু 3 এন্ড এল ভ্যালু 2, এটা 3D দেখেই বলে দেওয়া যায়। এটা 3D এর কারণেই মেনশন করা যায় যে n ইকুয়াল 3 এন্ড এল ইকুয়াল 1, এল ইকুয়াল 2, সরি। এস পি জি এফ রেসপেক্টিভলি এল এর ভ্যালু 0 1 2 and 3, নেভার চেঞ্জ। SPDF respectively 0 1 2 3, 0 1 2 3। তাহলে D for 2, this is this 2, তাহলে n equal 3 l equal 2 বলা যায়। প্রবলেম ছিল হচ্ছে m নিয়ে। m cannot you can say, যদি না তুমি জানো যে কোনটায় কোন অরবিটালে তোমার ইলেকট্রন, এটা হলে পরে m এর ভ্যালু কি -2 -1 0 +1 and +2, m এর ম্যাগনিটিউড কি l ডিপেন্ডিং m এর ভ্যালু, l ডিপেন্ডিং m এর ভ্যালু হচ্ছে -1 -2 -1 0 +1 +2। তাহলে তোমারটা কত আসছে +1 এ। and the last spin whether +1/2 or -1/2, যেটাই দাও ভ্যালিড হবে।
তবে বলেছি যে প্রথম ইলেকট্রনের জন্য আমরা প্লাস হাফ ধরি। তার মানে এই হচ্ছে 4 কোয়ান্টাম নাম্বারস অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম। 4 কোয়ান্টাম নাম্বারস অফ লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম। ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রনের এইটাই হচ্ছে 4 কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম সেট ডিটারমিন করলে এই ক্রোমিয়ামটা মানে তোমার দেয়ার চান্স বেশি। Okay. Now I will draw a table and which is very useful to you. Table. What is the purpose of this table? সেটা হচ্ছে determination of number of orbital and electrons in orbit. Determination of number of orbital, determination of number of electrons, determination of number of orbital, determination of number of electrons. আমি together দেখাচ্ছি। In orbit, and this table is very useful to you and this is very important. And by any chance এই ডিটারমিনেশনটা তোমাদের আগের কোশ্চেনটা আনসার করলাম না যে 24th ইলেকট্রন ক্রোমিয়ামের, সেই কোশ্চেনটাতেই তোমার এই ডিটারমিনেশনটা দিতে। তার মানে আজকে এই যে ফার্স্ট 10 to 15 মিনিট যতটুকু বললাম এটা একটা সিকিউর অ্যান্সার। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে 2016 তো আসলোই, 2017 আসছে সেম কোয়ান্টাম নাম্বার, দ্যাট মিন্স নাম্বার অফ অরবিটাল ডিটারমিনেশন। নাম্বার অফ অরবিটাল ডিটারমিনেশনটাই আসে, বাট নাম্বার অফ ইলেকট্রন ডিটারমিনেশনও চাইতে পারে। বরিশাল বোর্ড একবার আবার নাম্বার অফ ইলেকট্রন চাইছিল। তো আমরা দুইটাই দেখবো আর কি। হ্যাঁ, একটা টেবিলে এটা অনেকগুলো ইয়ে হয়ে যাবে, তারপরেও দেখো ছোট ছোট করে যদি লিখি। ফার্স্ট হচ্ছে যে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, খুব ইজি একটা কাজ। হ্যাঁ, খুব ইজি একটা কাজ এন্ড খুব ইজিলি এই নাম্বারটা তোমরা অবটেইন করতে পারতেছো। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেন যেই কলামটা, সেই কলামটা হবে নাম্বার অফ অরবিটাল, দেন হবে নাম্বার অফ অরবিটাল। তার মানে হচ্ছে ইফ ইউ নিড টু ডিটারমিন নাম্বার অফ অরবিটাল, তাহলে তুমি ওই পর্যন্ত ড্র করবা, মানে ওই পার্ট পর্যন্ত নিবা। যদি নাম্বার অফ অরবিটাল ডিটারমিনেশন হয় তাহলে এখানেই ক্লোজ, বাট নাম্বার অফ ইলেকট্রন ডিটারমিনেশন করলে আরো একটু যেতে হবে। স্পিন কোয়ান্টাম নাম্বার, তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বার নেসেসারি কখন হবে? যদি নাম্বার অফ ইলেকট্রন ইনক্লুডিং চাই, দেন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ টু এটা থার্ড এনার্জি লেভেল দিয়ে আসে বেশি, থার্ড ফোর্থ চাইতে পারে, থার্ড চাই বেশি বাট ফোর্থ চাইতে পারে,
1 2 চাইবে না, থার্ড চাইবে অর ফোর্থ চাইবে, তবে থার্ডটা হচ্ছে মোস্ট কমন। সাপোজ কেসে তোমাকে বললো ডিটারমিন দ্য নাম্বার অফ অরবিটাল ইন থার্ড এনার্জি লেভেল, determine the number of electrons in third energy level by the help of quantum number. Then তুমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n equal to মেনশন করবা 3, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের এন্ডে বলবা n equal to 3, then সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বারের ভ্যালু l equal to 0, l equal to 1 and l equal to 2 মেনশন করবা সেপারেটলি। n equal 3 হলে l equal 0 1 2, বাট সেটা সেপারেটলি মেনশন করবা 0 1 2, বিকজ L0 এর কারণে একবার M0 আছে, L0 বিকজ L0 M equal 0, আবার L যখন 1 তখন আবার M equal to -1 0 +1, দেন L2 রেফার করবে M এর ভ্যালু -2 -1 0 +1 +2, তাহলে when L equal 0 then M equal 0, when L equal 1 then M equal -1 0 +1 separately, when L equal to 2 then M equal to -2 -1 0 +1 +2 separately. তাহলে এখানে how many integers? 1 integer, so 1 orbital, 3 integers 3 orbital, 5 integers, so 5 orbital. তাহলে if you finish here তাহলে 9 orbital, then 9 orbital. But if you need to determine electrons also, তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার আর যেটা হচ্ছে প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, অনলি 1 হলে 1 দিয়ে মাল্টিপ্লাই, 3 হলে 3 দিয়ে মাল্টিপ্লাই, 5 হলে 5 দিয়ে মাল্টিপ্লাই, দেন যে টোটাল স্পিন আসবে 1 2 2, 3 2 6, 5 2 10, then number of electron becomes 18. So if you need to determine orbital, finish here. If you need to determine electron, then go up to that. So এটা এত একটা সিম্পল টাস্ক, বাট খুবই কমন, and this is very helpful for a student. এরপরেও আমি দেখবা যে একদম এন্ড অফ দা আওয়ারে যখন মডেল টেস্ট নেই তারপরেও স্টুডেন্ট ফেল টু আনসার দিস। তোমার স্টাডিটা হচ্ছে কি, স্টাডিটা হচ্ছে যে একটা রেগুলারিটি, স্টাডিটা হচ্ছে যে একটা তোমার হলো গিয়া এমন না যে তুমি একবার শেষ করে তারপর 6 মান্থে 8 মান্থে তুমি শেষ করে হ্যাঁ তারপরে তুমি বসে থাকতে পারবা, বা তুমি ভাবতেছো এত অ্যাডভান্স শেষ করেই বা কি হবে, হ্যাঁ আমি একদম ক্লোজ টাইমে যায় শেষ করব। আমার কথা হচ্ছে যে প্রপারলি শেষ করা হয় না, এই হচ্ছে গিয়ে প্রবলেমটা, প্রপারলি শেষ করাটা হয় না। যতই রিভিশন দেই তাও মনে হয় যেন 3 বার রিভিশন দিলেও মনে হয় না, 4 বার রিভিশন দিলেও মনে হয় না। এই লাস্ট দিকে এসে মডেল টেস্ট দিবে, তারপরেও এই জায়গাগুলো মনে করো থেকেই যায়, অ্যান্সার করতে পারতেছে না। আই নো যে স্টুডেন্ট মানেই এমনটা হইতেই পারে, বাট কোশ্চেন হচ্ছে যে মাঝে মাঝে আমি এই কথাটা বলি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে যেটা খুবই স্পেসিফিক, যে জিনিসগুলো খুবই স্পেসিফিক, যে জিনিসগুলো ভেরি মাচ হচ্ছে গিয়া যে তোমার কমন, ঠিক আছে, সেইটা তুমি যদি তোমার ডিউ টাইমে করতে পারো তাহলে হবে কি, এরপরে টেস্ট পেপার বা ডিফারেন্ট টাইপ কোশ্চেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ কোশ্চেন যদি আসে সেগুলো এক্সারসাইজ করার জন্য তোমার হাতে অপশন থাকবে, অর্থাৎ তোমার হ্যান্ডে তখন সুযোগ থাকবে যে এখন ওগুলো দেখো একটু। এমন হবে কি স্টুডেন্টদের অনেক সময় এসে অনেক সময় এমন আমরা দেখি যে ধরো মেইনটা ঠিক নাই, অর্থাৎ যদি মানে এমন করা হয় যে
হ্যাঁ, তুমি কি ইয়ে করতে পারো, কোয়ান্টাম নাম্বার ডিটারমিন করতে পারো, তুমি কি নাম্বার অফ অরবিটাল ডিটারমিন করতে পারো, কোয়ান্টাম সেট তৈরি করতে পারো, অথবা তোমাদের যেহেতু এতটুকু হইছে সেই জন্য এতটুকু বলতেছি। তারপরে তোমার হচ্ছে গিয়া তোমাদের ধরো তুমি কি মানে ইকুয়েশন সলভ করতে পারো, বোর ইকুয়েশন জানো, ঠিক আছে, এগুলো মনে করো, ধরো কথার কথা মনে করো জানে না, ঠিক আছে, না জানি আইসা সে যদি প্রশ্ন করে যে স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটু প্রুফ করে দেন না, বুঝো অবস্থা। শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রুফ করার আগে তুমি শ্রোডিঞ্জারের যে মানে মানে শ্রোডিঞ্জারে যাওয়ার আগের জায়গাটা কি তোমার তৈরি আছে? তো এইটা হচ্ছে ব্যাপার যে কখন তুমি ওইটা থিঙ্ক করতে পারবা, আগে তো দেখো না এই 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 জায়গাটা বিল্ড আপ করতে পারছো কিনা। তো কত ইজি, ঠিক আছে, একটু প্র্যাকটিস করে একটু কনফার্ম হয়ে যাবা। ওকে, তো এরকম যদি দেয় নাম্বার অফ অরবিটাল ইলেকট্রন ডিটারমিনেশন, তাহলে এটা করা পসিবল, তাই না? এন্ড যদি ফোর্থ এনার্জি লেভেল হয়, সাপোজ সাপোজ এটা ফোর্থ এনার্জি লেভেল হয়, ফোর, তাহলে এন ইকুয়াল টু কি হইতো, শুধু ফোর হতো। আচ্ছা, ফোর হলে কি হইতো, এল এর ভ্যালু একটা বাড়তো থ্রি পর্যন্ত, এম এর ভ্যালু তখন আরো অ্যাড হইতো মাইনাস থ্রি থেকে শুরু করে প্লাস থ্রি পর্যন্ত, আর তখন আরো সেভেনটা অ্যাড হয়ে এটা সিক্সটিন হয়ে যেত, তখন আরো 14টা ইলেকট্রন অ্যাড হয়ে 32 হইতো, ঠিক কিনা? তাহলে নো ম্যাটার যে কোনটা তোমাকে দিল, ঠিক না? একদম সুন্দর একটা খাতায়, একটা কেমিস্ট্রি খাতা তোমাদের রেডি করা উচিত ছিল, আমি জানি না করছো কিনা। একদম একটা খাতা, ফেয়ার খাতা তৈরি থাকবে, যেটা আমার ক্লাসের সাথে মানে ক্লাস গুলো নোট করা থাকবে আর কি, মানে আমি যেভাবে ক্লাসটা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবে করে করে তোমাদের এটা নোট ডাউন করা উচিত হবে। আর তোমার নোট যদি তুমি দেখো, তোমার কাছে কিন্তু সেটা একটা ভালো লাগাও কাজ করবে। একটা সময় তুমিও নিজেও সারপ্রাইজ হবা যে আল্লাহ, আমি খাতায় এত সুন্দর করে এগুলো লিখে রাখছি। রিভিশন দিতে তখন অনেক কমফোর্ট ফিল করবা। কারণ আমি বলি, কোন রাইটারই আমরা তোমরা দেখবা যে মনে হয় যেন এ যদি এই এই লেখাটা একটু এইভাবে লিখতো, আবার আরেকজন এটা এইটা যদি এইভাবে একটু থাকতো তাহলে তো মানে এই কোনোটা না, মানে আমরা বলতে পারবো না যে হ্যাঁ এই এইটা এইটার মধ্যে এটা ফলো করলেই মানে গুড এনাফ। সবার একটা মানে গুড সাইড ব্যাড সাইড মানে আছে, যে এটা যদি এই হইতো আর ওইটার যদি ওই হইতো, এইটা এইটা যদি ওইখানে থাকতো আর এটা যদি ওইখানে থাকতো, তাহলে তো আমি একটা বই কিনলেই পারতাম। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওইটা কম হয় না। আচ্ছা, এবার তোমাদের নলেজে দিচ্ছি, তোমাদের এমসিকিউর জন্য এটা হেল্প হবে। এমসিকিউ অ্যান্সার করার জন্য এটা খুব হেল্প হবে, এমসিকিউ অ্যান্সারের জন্য। সেটা হচ্ছে এরকম, নাম্বার অফ অরবিটাল অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ ইলেকট্রন, এই দুইটা ব্যাপারই তো, নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ ইলেকট্রন। যদি এটা এমন হয় যে এটা অরবিটে, অরবিট মানে কি এনার্জি লেভেলে, আর যদি এটা হয় সাব লেভেলে, নাম্বার অফ অরবিটাল in orbit or energy level, number of orbital in sub level, number of electron in orbit or energy level, number of electron in sub level, number of orbital orbite, number of orbital orbite সেটা হচ্ছে 12 প্লাস 1, ইয়ে সরি 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 সরি, অরবিটে না, অরবিটে হলো এন এর স্কয়ার, অরবিটে হলে এন এর স্কয়ার, নাম্বার অফ অরবিটাল ইন অরবিট, নাম্বার অফ অরবিটাল ইন অরবিট ফর্মুলা এন এর স্কয়ার, এন স্কয়ার, তার মানে ফার্স্ট এনার্জি লেভেল, ফার্স্ট এনার্জি লেভেল তাহলে ওয়ান স্কোয়ার কয়টা, ওয়ান, সেকেন্ড এনার্জি লেভেল টু স্কোয়ার কত, ফোর, থার্ড এনার্জি লেভেল থ্রি স্কোয়ার তাহলে কত, নাইন। তাহলে থার্ড এনার্জি লেভেলে নাম্বার অফ অরবিটাল কত, নাইন।
আমরা যে ডিটারমিন করলাম ইন দ্য মিন টাইম কত পেয়েছিলাম 9 না? তো তুমি তো ওটা ভ্যালিডিটিটাও কনফার্ম হয়ে যাচ্ছ ডিটারমিন করার পরে, তুমি এটা ভ্যালিডিটিটাও কনফার্ম হয়ে যাচ্ছ। তাহলে ফার্স্ট এনার্জি লেভেলে হাউ মেনি অরবিটাল? ওয়ান অরবিটাল। ফার্স্ট এনার্জি লেভেলে ওয়ান অরবিটাল, সেটা হচ্ছে 1s। সেকেন্ড এনার্জি লেভেলে হচ্ছে 4 অরবিটাল। 4 অরবিটাল কিভাবে? 2s and 2px 2py 2pz। থার্ড এনার্জি লেভেলে হাউ মেনি অরবিটাল? 9 অরবিটাল। 3s 3px 3py 3pz আর 3d এর 5টা, মোট দেখবা 9 টাই। তাহলে রিমেম্বার নাম্বার অফ অরবিটাল অরবিটে, নাম্বার অফ অরবিটাল অরবিটে ফর্মুলা কি? সিম্পল ফর্মুলা n স্কয়ার। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। আর সাবশেলে হইলে 2l প্লাস 1। সাবশেলে সাব লেভেলে 2l প্লাস 1। সাব লেভেলে হাউ মেনি অরবিটাল? সাব লেভেলে সেটা হচ্ছে 2l প্লাস 1। এই কারণে এস সাব লেভেলে অরবিটাল 0, পি সাব লেভেলে অরবিটাল 3, ডি সাব লেভেলে অরবিটাল 5। কারণ এল ইকুয়াল 0 বসাও 1 চলে আসবে, এল ইকুয়াল 1 বসাও 3 চলে আসবে, এল ইকুয়াল 2 বসাও 5 চলে আসবে। তাহলে নাম্বার অফ অরবিটাল, নাম্বার অফ অরবিটাল ইফ এটা অরবিটে তাহলে n স্কয়ার, আর ইফ এটা সাব লেভেলে তাহলে 2l প্লাস 1। এটা হচ্ছে নাম্বার অফ অরবিটাল। দেন নাম্বার অফ ইলেকট্রন আসবে। ইন্টারেস্টিংলি নাম্বার অফ ইলেকট্রন দেখো 2n স্কয়ার, আর সাব লেভেলে হইলে 2 ইন্টু 2l প্লাস 1। নাম্বার অফ অরবিটালের যে ফর্মুলা, নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা হচ্ছে শুধু 2 মাল্টিপ্লাই নাম্বার অফ অরবিটাল n স্কয়ার, নাম্বার অফ ইলেকট্রন 2n স্কয়ার, নাম্বার অফ অরবিটাল 2l প্লাস 1, নাম্বার অফ ইলেকট্রন 2 ইন্টু 2l প্লাস 1। তো এমসিকিউ আসবেই, ভ্যালু দিয়ে আসবে, নয় ফর্মুলাটাই জানতে চাইবে। স্পেশালি এই দুইটা ভ্যালু চায় না, এই দুইটা ফর্মুলা বলে যে কোনটা কারেক্ট ফর্মুলা। ফর অরবিটাল হলে 2l প্লাস 1 and ফর ইলেকট্রন হলে 2 ইন্টু 2l প্লাস 1, ওটা সাব লেভেলে। অরবিটে n স্কয়ার অরবিটাল 2n স্কয়ার ইলেকট্রন। কনফার্ম করে দিলাম তোমাদেরকে, এই ওরিয়েন্টেড এমসিকিউ আসবে। তাহলে কোয়ান্টাম নাম্বার ডিটারমিনেশন করলাম লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়ামের, এট দ্য সেম টাইম ডিটারমিনেশন করলাম হচ্ছে ইলেকট্রন এন্ড অরবিটাল, এন্ড অ্যালং উইথ আমরা কিছু নলেজ জানলাম ফর্মুলাটা কি, তাহলে শর্টকাট কি, এমসিকিউ কিভাবে সলভ করব। দেন আসো আমাদের টপিকটা হলো এবার অরবিট এন্ড অরবিটাল। অ্যাজ আই সেড, তোমরা দেখো যে আমি কি করি, ক্লাসের আগে নোটিশ করে দেই না, অরবিট এন্ড অরবিটাল। তো অরবিট, হোয়াট ইজ অরবিট মেনশন করলে? দা সার্কুলার পাথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, the circular path around the nucleus is called orbit. The circular path around the nucleus is called orbit. Around the nucleus, the circular path is called orbit. Orbital, the area
around the nucleus where the probability of finding electrons is maximum. The area around the nucleus where the probability of finding electron is maximum. Orbit হচ্ছে the circular path around the nucleus, just the circular path. But orbital হচ্ছে একটা area around the nucleus where the probability of finding electron is maximum. That means যেই এরিয়াতে ইলেকট্রন ডেনসিটি বেশি। Remember one thing, সেটা হচ্ছে যে ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন ক্লাউড, and electron cloud around the nucleus, and সব জায়গাতে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না ইলেকট্রন। কোন কোন জায়গাতে ইলেকট্রন ডেনসিটি মোর, বা কোন কোন জায়গাতে ইলেকট্রন তোমার হচ্ছে পাওয়ার চান্স বেশি। তো ওই এরিয়াটাই হচ্ছে অরবিটাল, ওটা হচ্ছে অরবিটাল। তো এই যে পসিবিলিটি, যেটা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন বলছে, এটা সাই স্কয়ারের ভ্যালু। এই পসিবিলিটিটা হচ্ছে সাই স্কয়ারের ভ্যালু। আর রিমেম্বার, এই সাই স্কয়ারের ভ্যালু হলো 90 থেকে 95%। তাহলে আমরা যে বললাম যে পসিবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রনস ইজ ম্যাক্সিমাম, সেটা কতটুকু পসিবিলিটি, মানে সেটা হচ্ছে 90 থেকে 95% পাওয়ার পসিবিলিটি। 90 to 95% সেটা হচ্ছে পসিবিলিটি। তাহলে দিস ইজ নিউক্লিয়াস, এন্ড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস দিস ইজ অরবিট। তাহলে এই অরবিট গুলো কি আছে, আবার সাব লেভেলে ডিভাইডেড, সাব লেভেলে ডিভাইডেড। সো এই সাব লেভেলকে ডিটারমিন করে, বা সাব লেভেল হচ্ছে গিয়ে তোমার অরবিটাল, বা সাব লেভেলের যে ডিভিশনস গুলা ওরিয়েন্টেশন, সেগুলো হচ্ছে গিয়ে অরবিটাল। তার মানে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস সামহায়ার ইলেকট্রন ডেনসিটি ইজ হাই, সামহায়ার ইলেকট্রন ডেনসিটি ইজ লো। তো যেই জায়গাটা হাই, সেখানে সেই জায়গাটা হচ্ছে গিয়ে অরবিটাল। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এরকম, ওটাকে বলে নোডাল প্ল্যান। নোডাল প্ল্যান, ও কেটে গেছে না, ওটা হচ্ছে নোডাল প্ল্যান। নোডাল প্ল্যান, অরবিট, অরবিটাল, আরেকটা হচ্ছে কি ওয়ার্ড নোডাল প্ল্যান। একটা প্ল্যান আছে যেটাকে বলা হয় নোডাল প্ল্যান। নোডাল প্ল্যান, নোডাল প্ল্যান হচ্ছে এই এরিয়াগুলা, এই এরিয়া, এই এরিয়াগুলো যেখানে ইলেকট্রন থাকে না, ওই এরিয়াস গুলো হচ্ছে নোডাল প্ল্যান বলে। তোমরা ইন দ্য মিন টাইম পি অরবিটালের শেপটা জানো এরকম। এই পি অরবিটালের যে দুটা, এই যে ডাম্বেলটা, এই যে দুটা লুপ, এর মাঝখানে একটা আমরা থিন শীট বসাতে পারি। থিন শীট মানে পাতলা একটা শীট বসাতে পারি, একটা পাতলা কাগজ মনে করো বসাতে পারি, এত পাতলা, যেটা কোনো স্পেস অকুপাই করতেছে না। ওই প্ল্যানটুকু, ওই প্ল্যানটার নাম হচ্ছে নোডাল প্ল্যান। তো নোডাল প্ল্যানের ডেফিনেশনটা যদি এসে যায়, বাই এনি চান্স যদি আসে, তাহলে জানো কি করবা, এই ডেফিনেশনটাই, অরবিটালের ডেফিনেশনটাই মাথায় রাখবা, যে দা এরিয়া অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম না বলে বলবা যে জিরো অর মিনিমাম, তাহলে সেটা হবে নোডাল প্ল্যান। ওটাই হচ্ছে নোডাল প্ল্যান, রিমেম্বার। তো অরবিট, অরবিটাল and nodal plan, orbit, orbital and nodal plan. Now তোমরা দেখবে হচ্ছে shape of
orbital. Shape of orbital. Shape of orbital. At first, s orbital. s orbital হলে l এর ভ্যালু 0, m এর ভ্যালু also 0. That means s has one orientation. S এর only one orientation, and that is spherical. And that is spherical. Since l equals 0, m equals 0, so S has one orientation, and that is spherical. Uniformly. S orbital ইলেকট্রন থাকতেছে হচ্ছে তোমার all axis এ uniformly, যার কারণে it has no particular dimension, it has no particular direction. This is the shape of s orbital. Then হলো p orbital. You know l equal 1, so that m equal -1, 0 and +1 over here. That means p has 3 orientations. p এর কয়টা orientations? There are 3 orientations. And সেগুলো কি? That is dumbbell. যা কিনা dumbbell. আর তা হচ্ছে dumbbell. আর ওটা হচ্ছে dumbbell. And কিভাবে ড্র করবা? px py and pz. তাহলে these are the orientations of p sublevel. These are the orientations of p orbitals. So the shape of p orbitals হচ্ছে dumbbell. s orbitals, p orbitals. Now it's time of d orbitals. এখন ড্র করব হচ্ছে d orbitals. d orbital. আচ্ছা, if d orbital, then l equal 2 and m equal -2, -1, 0, +1 and +2. So that there are 5 orientations of d orbital. তাহলে d orbital there are 5 orientations. So the shape of d orbital is double dumbbell. Shape d orbital a double dumbbell, but there are 5 orientations. It is double dumbbell, but there are 5 orientations. p orbital is dumbbell, there are 3 orientations. Dumbbell, but 3 orientations. Double dumbbell, 5 orientations. তারপরে shape double dumbbell. Shape of d orbital double dumbbell.
তাহলে এই শেপটা ড্র করবা কিভাবে? ডি অরবিটালের শেপ ড্র করাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, স্পেশালি যদি তুমি দেখো। এখন এখানে আমি আমার মতো করে একটা পলিসি দিচ্ছি, এই পলিসিটা ফলো করো। পলিসিটা হচ্ছে যেটা করতে চাচ্ছ সেটা হলো এইরকম করে নিবা। এক্সিস গুলো তুমি করে নিবা 1 2 3 4 and 5 and এর নিচে নিচে নাম বসিয়ে নিবা ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড and ডি জেড এক্স করে দিবা। দেন তুমি কি ড্র করতেছো চিন্তা করে নিবা যে আমি ডি জেড স্কোয়ার করবো, তার পলিসি কি? ডি জেড স্কোয়ারের পলিসি ফলো করো। যখন ডি জেড স্কোয়ার, তো একটা ডাম্বেল কি করবা জেড এক্সিসে দিবা, একটা ডাম্বেল কি করবা এই জেড এক্সিসে দিবা, অ্যাড করবা। ওকে, আচ্ছা আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এইরকম এরকম একটা সার্কেল করবা রাউন্ড, আর এই সার্কেলটাকে ডাবল করবা, ডাবল সার্কেল দিবা। কিন্তু এটা ডাবল সার্কেল না, ঠিক এটাকে দরকার হলে এরকম রিজিট করে দাও, যে এটা বোঝানোর জন্য যে এটা একটা রিবন, এটা একটা রিবন রিবন মনে করো এটা একটা বেলুন, তুমি একটা ফিতা দিয়ে পেঁচিয়ে নিছো, ওই রকম একটা রিবন, একটা রিবন ড্র করবা। এন্ড অফকোর্স পেন্সিলে করবা, কারণ যদি মিস হয়ে যায় কোথাও কোনো মিস্টেক হয়ে যায় যেন আবার এটা কারেকশন করতে পারো। তাহলে ডি জেড স্কোয়ার কিভাবে ড্র করলা? ওই যে একটা ডাম্বেল দিলাম সেটা কোন জায়গায় ছিল? জেড স্কোয়ারের জায়গায়। অ্যান্ড আরেকটা কি করবা, এই একটা রিবন দিবা, রাউন্ড একটা ইয়ে দিবা, পাইপের মতো রাউন্ড একটা পাইপ এরকম একটা মনে করবা, আর রিবন দিবা। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হলো জেড এক্সিস। বাস, ডি জেড স্কোয়ার ড্র হয়ে গেছে। তো ডি জেড স্কোয়ারের জন্য ডি জেড স্কোয়ারের পলিসি। এবার যাচ্ছ হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পলিসিতে। তো এটা এক্স, এটা ওয়াই, আর এটা তো জেড। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পলিসি হলো করবা কি, এক্স এর ওভার একটা ডাম্বেল দিবা, এক্স ওভার একটা ডাম্বেল, এক্স ওভার একটা ডাম্বেল দিবা, অ্যান্ড ওয়াই ওভার আরেকটা ডাম্বেল দিবা। তার মানে একটা হবে এক্স ওভার, আরেকটা দিবা হচ্ছে ওয়াই ওভার। তার মানে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পলিসি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পলিসি তোমরা দেখো বইয়ের মধ্যে, তোমরা নিজেরা ফলো করে দেখবা যে কোনো কুল কিনারা পাবা না। আমি যেটা বললাম সেটা ট্রাই করবা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি করে দিছি পলিসি, যে এক্স ওভার এন্ড ওয়াই ওভার দিবা। ওকে, বাস। যেমন জেড স্কোয়ারের সময় কি করছি, জেড ওভার না, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি করছি, এক্স ওভার ওয়াই ওভার। ওকে, ডান, এটা শেষ। এবার এক্স ওয়াই। আচ্ছা, নাও কি করবা, এক্স ওয়াই, এক্স ওয়াই পলিসি কি ফলো করো। এক্স ওয়াই এর পলিসি কি কি করবে জানো? এক্স ওয়াই এর পলিসি, এই এক্স আর ওয়াই এর যে মাঝখানটায় এই দিক থেকে ডাম্বেলটা করবা, এক্স আর ওয়াই এর বিটুইনে। তাহলে ডাম্বেলটা যাবে কোন দিক দিয়ে? এক্স আর ওয়াই এর বিটুইনে। এক্স ওয়াই এর পলিসি এটা, এক্স ওয়াই, তো এক্স ওয়াই বিটুইন একটা ডাম্বেল, আরেকটা ডাম্বেল কি করবা, ওভার জেড দিবা, ডাম্বেল দিবা ওভার জেড। তাহলে একটা হলো বিটুইন, একটা ওভার। তাহলে বিটুইন হলো এক্স ওয়াই, আর ওভার হচ্ছে জেড। তাহলে এটা হলো এক্স ওয়াই এর পলিসি। এবার আসো ওয়াই জেড এর পলিসি, এক্স ওয়াই জেড। এবার ওয়াই জেড এর পলিসি কি? ঠিক একই পলিসি, ওয়াই জেড এর দিবা হচ্ছে বিটুইন আর এক্স এর ওভার।
x এ ওভার the last zx এর সাইডে x y z, তাহলে zx, তাহলে zx এর বিটুইন এই যে, তাহলে কি করবা zx এর বিটুইন, আর y এখানে নাই, তো y এর ওভার। এই হচ্ছে পলিসি। ট্রাই করবা অফকোর্স, ট্রাই করবা, করে তারপরে দেখবা যে কারেক্ট আছে কিনা তোমারটা। তাহলে এটা এভাবে মেনটেন করবা। তো শেপ অফ ডি অরবিটাল ডাবল ডাম্পেল এন্ড দিস আর দ্য শেপ অফ ডি অরবিটাল। এগুলো হচ্ছে শেপ অফ ডি অরবিটাল, এন্ড যে ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশন ফলো করে করবা, কারণ এগুলো খুব মানে এইটাকে তাও শুধু বোঝা যায়, আরগুলো কিন্তু মানে ডিফারেন্সিয়েট করাটা চোখে দেখে খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এভাবে ডি অরবিটাল করবা তোমরা। ওকে, নাও তোমার একটা এক্সপ্লেনেশন পাবা, সেটা এরকম হবে যে এক্সপ্লেইন 2D CF অরবিটাল isn't exist। এটা আস্ক করতে পারে 2D অরবিটাল isn't exist, আর আস্ক করতে পারে যে CF অরবিটাল is not exist। কোশ্চেনটা এমন হবে যে why 2D অরবিটাল isn't exist, আর বলবে why CF অরবিটাল isn't exist। তাহলে এই টাইপের কোশ্চেনের ছোট অ্যান্সার বাট কিভাবে করবা। 2D অরবিটাল isn't exist, তো তুমি এটা বলবা যে when n equal to, when n equal to then l equals 0 1, n equal to হলে l equal কি 0 1, তাহলে n equal to হলে l equals 0 1, so that 2s and 2p orbital are exist। তাহলে কি কি এক্সিস্ট করতেছে 2s and 2p, n equal to হলে l equals 0 1, তাহলে বলতে পারতেছো so that 2s and 2p orbitals are exist, hence 2D orbital is not exist। এত কমন, বিলিভ মি, খুব দেয় এটা যে why 2D orbital isn't exist or CF orbital isn't exist, খুবই দেয়, বাট এইটা হচ্ছে তার অ্যাকুরেট আনসার। এখন এটা যদি CF দিয়ে মেনশন করতে হতো, CF orbital isn't exist, তাহলে তোমার অ্যান্সারে কি বলতা when n equal 3 then l equals 0 1 and 2 বলে বলতা যে so that 3s এক্সিস্ট করতেছে, 3p এক্সিস্ট করতেছে, 3d এক্সিস্ট করতেছে। হ্যাঁ তোমরা তো জানোই যে কোনটা এক্সিস্ট করে, জাস্ট লজিক দিচ্ছ 3s 3p 3d এক্সিস্ট, hence CF orbital is not exist। তো এটা 2 মার্ক আসলে দিতে পারবে না, পারা উচিত না। তো তোমার কাছে কোশ্চেন করা হবে যে হোয়াট ইজ অরবিট, হোয়াট ইজ অরবিটাল, হোয়াট ইজ নোডাল প্ল্যান। এর জন্য বিতে এসে বললো যে 2D 3f কেন এক্সিস্ট করে না, বি এর জন্য সিতে এসে বললো নাম্বার অফ অরবিটাল ডিটারমিন করো, অথবা 4 কোয়ান্টাম নাম্বার কারো ডিটারমিন করো, সেটা সি এর জন্য।
আর শেপের যে কনসেপ্ট গুলো ছিল এখানে, শেপ অফ অরবিটাল, সেটা সিকিউ এমসিকিউ দুই লেভেলে ইম্পর্টেন্ট। তোমাকে বললো যে কি বলা হয়, ড্র দা শেপ অফ ডি অরবিটাল বা ফাইন্ড দা শেপ অফ ডি অরবিটাল। তো এই হচ্ছে যে তোমার আজকের ক্লাসের তোমার লেসন, দ্যাট মিনস